সুতির বহুতালী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস তার নেতৃত্বে পথসভা জনসভায় পরিণত করেছে। তার পাশাপাশি কংগ্রেস নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে একাধিক। যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, ছবিটা দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন। শুরু থেকে শেষ একদম দূর থেকে দেখলে মনে হবে যার শেষ নেই। প্রচুর মানুষ জমায়েত হয়েছে একেবারেই। তারা সেই কর্মী সভাতে অর্থাৎ সেই পথসভাতে নানান রকম বিষয় নিয়ে কথাবার্তা চলছিল। তাছাড়াও ভোটের উন্নয়ন নিয়ে কথা হয়েছিল, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং বিরোধীদের কি কি করা বাকি রয়ে গেছে, কি কি প্রতিশ্রুতি দিয়েও বিরোধীরা করতে পারেনি, কেন্দ্রের সেই বঞ্চনার কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু হঠাৎই সেই পথসভাতেই একেবারে জনসভা রূপ নিল এবং তার সঙ্গে যেটা লক্ষণীয়, যেটা বিশেষভাবে বলা দরকার, তা হলো তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত এবং কংগ্রেস নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বহুতালী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস ওরফে রাজু। কি বলছেন তিনি এবং যোগদান সম্পর্কে বা কি বলছেন, যারা যোগ দিলেন তারা কি বলছেন, আপনাদের শোনাবো বিস্তারিত। উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, সুতি ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, প্রার্থী খলিলুর রহমানের মেজদা, জাহিদুর রহমান, বীরভূম জেলার যুব নেতা আরিফ খান। যে নির্বাচন নেত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী একদম সৎ মানুষ নিষ্ঠার সঙ্গে তার এমপির দায়িত্বটা পালন করেন। খলিলুর রহমান মহাশয়কে নেত্রী দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করার জন্য ৯ নম্বর লোকসভার প্রার্থী করেছে। এবারের দায়িত্বটা আমাদের আপনাদের সকলের। যেহেতু নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য, বহুতালী মানুষের জন্য, মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, ভাইদের জন্য যুবশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু, সমস্ত উন্নয়নটা, মা বোন ভাইদের জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সমস্ত উন্নয়নটা নেত্রী মমতা ব্যানার্জি করেছে। এই পথসভা দেখে সর্বপ্রথম আমার মনে হচ্ছে যে এখানকার নাসির উদ্দিন বিশ্বাস, যাকে আমরা রাজু বিশ্বাস হিসাবে চিনি, এই প্রথমবার এরকম ওর সবাই এরকম লোক মানে প্রায় হতে থাকে, কেন কি ও লোকের সঙ্গে দাঁড়ায়, লোকের পাশে থাকে। আর সর্বপ্রথম এই ভিড়টা শুধু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, খলিলুর রহমানের জন্য নয়, এই ভিড়টা হচ্ছে লোক যে আমাদের বিজেপি যে হিসাবে আমাদেরকে অত্যাচার করার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ভিড়। আর আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে, উনি অনেক ভালো লোক, ও লোকের পাশে দাঁড়ায়, ও লোকের কথা মতো লোকের সাহায্য করেন। সর্বপ্রথম ও খুব গ্রাউন্ডেড কাইন্ড অফ পার্সোনালিটি। ও সব কিছু মানে গ্রাউন্ড থেকেই ভাবে, মানে ও একটা এমপি বলে সেই অহংকার কিংবা অ্যাটিটিউড সে হিসেবে নেই, খুব মাটির মানুষ আর লোকের পাশে দাঁড়ায়। তার জন্য এখানকার লোক, বহুতালীর লোক, সুতির লোক, আমাদের জঙ্গিপুর লোকসভা সবাই লোক ওকেই নিজের এমপি হিসেবে চাইছে। কি বার্তা একটাই আছে কি আমাদেরকে আমাদের লোক সব লোককে এক হয়ে ভোট দিতে হবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে। কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এমন কোনো প্রকল্প নেই যে দেয়নি। আর এমন নয় কি আমাদের তৃণমূল কংগ্রেসের লোকরাই সেগুলো উপভোগ করছে, আমাদের সব সাধারণ জনসাধারণের লোকরাই এই জিনিসগুলো উপভোগ করছে। তার জন্য ওদেরকেও ভাবতে হবে কি যে মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো দল দেখে কোনো কিছু না করে আমাদেরকে সব কিছু দিচ্ছে, তাকে তো আমাদেরকে জেতাতেই হবে। আর ওর হাত শক্ত করলে আমরা যদি 42টা দিতে পারি এবার আমাদের পশ্চিমবাংলা থেকে, তো আমাদের যে কোনো জিনিসে আমাদের খুব সাহায্য হবে দিল্লিতে যেতে। এই জন্য আমাদের সবাইকে বার্তায় একটাও ভোট অন্য কোথাও না যায়, সব ভোট তৃণমূলের। আপনার নাম পরিচয়? আমার নাম আরিফ খান। বহুতালী অঞ্চলের 57টি বিধায়ক ইমানি বিশ্বাসের নির্দেশে আমাদের সুতি 1 ব্লক সভাপতি সিরাজুল ইসলামের তত্ত্বাবধানায় আজকে আমাদের বহুতালী অঞ্চলে আজকে আমাদের একটি পথসভা ছিল। জাদু কিছু নেই, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, মমতা ব্যানার্জি জঙ্গল থেকে পাহাড় পর্যন্ত যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন দেখে মানুষ স্পষ্টভাবে আমাদেরকে আজকে সাড়া দিয়েছে। তাছাড়া আমাদের পদপ্রার্থী খলিলুর সাহেব উন্নয়ন করেছেন, সেই হিসাবে আজকে আমাদের এই পথসভাকে আজকে জনসভাতে পরিণত করেছে। আচ্ছা, এরা এলো কংগ্রেস থেকে, একজন নির্দল থেকে এলো, আর আমাদের ওই 57টি বিধায়ক ইমানি বিশ্বাসের হাত ধরে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। তারা আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে
তারা অন্য দল ছেড়ে আমাদের সঙ্গে জয়েন করবে। আপনি দেখুন, আমরা যা সাড়া পেয়েছি আমরা ভালোই লিড দেবো। আমাদের অঞ্চল থেকে আমাদের এখান থেকে লিড হবে, ইনশাল্লাহ লিড হবে। খলিল সাহেবের জন্য ইনশাল্লাহ লিড হবে। আমাদের মাথার উপরে ইমানি বিশ্বাস মহাশয় আছেন, সিরাজুল ইসলাম আছেন। আজকে কারা উপস্থিত ছিল এই মঞ্চে? আজকে আমাদের উপস্থিত ছিল আমাদের বীরভূম জেলার যুব আইকন আরিফ খান ছিলেন, ইমানি বিশ্বাস উপস্থিত ছিলেন, জহিদুর রহমান সাহেব ছিলেন, মহিলা নেত্রী নাসির নিহার, মুনি মাস্টার, সিরাজুল ইসলাম আমাদের উপপ্রধান ছিল, সিরাজুল 10 নম্বরের প্রতিনিধি আপনার ছিল। তাছাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল নেতৃত্ব সকলেই ছিলেন, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সকলেই। আপনার নাম পরিচয়? আমার নাম নাসিরুদ্দিন বিশ্বাস রাজু, বৌতালি অঞ্চল সভাপতি। মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে খুব ভালো লাগলো। টিএমসির জন্য তারা যে মনের দিক থেকে ইচ্ছুক টিএমসিকে আবার দ্বিতীয়বার আনার জন্য, খলিল সাহেবকে আনার জন্য, খুব আনন্দের বিষয়। দেখে খুব খুশি হলাম যে না, আবার খলিল সাহেব আসছে, কারণ এনারাই নিয়ে আসবেন যারা আজকে সবাই যোগদান করে। রহমান হিসাবে আমি তো তার ভাই, আমি বললে তো অনেক অন্য কথা হবে, কিন্তু জনগণ বলবে খলিলুর রহমান কীরকম, আমি বলবো। সারা কেমন পেলেন আজকে? সারা খুব সুন্দর, মানুষের বললাম খুব আগ্রহ আছে। খলিল সাহেবের প্রতি যেমন উনি সৎ লোক, সেই রকম সৎ লোকের সাথ দেওয়ার জন্য আজকে এই প্রোগ্রামে অনেকেই এসছেন, অনেকেই উৎসাহ উদ্দীপনা দেখালেন এবং আগামী দিনে আবার নিয়ে আসবে এই ভেবেই ওনারা এসছেন। আপনার নাম পরিচয়? আমার নাম জহিদুর রহমান।